আবারও রেজিনগর বিধানসভায় কংগ্রেস এবং বিজেপির বড় সড় ভাঙন। কংগ্রেস এবং বিজেপি ছেড়ে 500 জন কর্মী এবং কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি পিন্টু সিং এছাড়াও কংগ্রেসের পঞ্চায়েতের সমিতি সদস্য এবং পঞ্চায়েতের মেম্বার সহ একাধিক কর্মী মাননীয় হুমায়ুন কবির এবং আতাউর রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গত কিছুদিন আগে পিন্টু সিং কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, তাকে পদ থেকে সরানোর কারণেই পিন্টু সিং তৃণমূলে যোগদান করেছেন বলে খবর। এমনই রাজনীতি মহলে উঠছে প্রশ্ন। রেজিনগরে এমনই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে নানান রকমের চর্চা ও জল্পনা। যদিও রাজনীতির এই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান বলেন, সকল স্তরের মানুষকে নিয়ে আগামী দিনে একই ছাতার তলায় রেজিনগর বিধানসভায় রাজনীতি করব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির এবং প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান আরও বিস্তারিত কি বললেন শোনাবো আপনাদের। আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, কংগ্রেস দলের সঙ্গে জড়িত ছিলাম, পদে ছিলাম। এখন আমি বিগত 1 মাস থেকে আমি রিজাইন দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রেজিনগর বিধানসভাকে কেন্দ্র করে আমরা রাজনীতিটা করি। আমরা জেলার রাজনীতি করতে চাই না। স্বভাবত কারণে আমি খুব নিচুতলা থেকে সংগঠনের মানুষ, সংগঠনটাকে পছন্দ করি। তাই সাংগঠনিক দিক থেকে যে জায়গাতে রেজিনগরের পরিষেবা সব জায়গাতে হচ্ছে, সেখানকে আমি বিশ্বস্ত হয়ে আমি নিজে থেকে কাজ করার জন্য আমি আতাউরের কাছে গিয়ে বলেছি, বাবু আমি তৃণমূল দলটা করব আগামী দিনে। আমি আমার হরি ভাইয়ের কাছেও গিয়েছি, দাদা যে তৃণমূল দলটা করে আমি রাজনৈতিকভাবে আমি যেভাবে চলি সেইভাবে চলতে চাই। একমাত্র কর্ম করার জন্যই কিন্তু আমার এখানে আসা। কারো কোনো রাগ করেও নয়, কারো কোনো অভিমানও করেও নয়। এখানে অভিমান রাখার কোনো ব্যাপার না। আশা করি আমার মতাদর্শে যারা মতাদর্শী আছে তারা সকলেই এই জায়গা থেকে আসবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। এবং আগামী, এটা তো ট্রেলার দেখালাম, আগামী 1 মাসের মধ্যে অনেক কিছু দেখতে পাবে। আজ কতজন লোক নিয়ে যোগদান করলেন? আজ তো প্রায় 250 জন হয়ে গেল। 250 জন কিন্তু নাম কেউ আসতে এসছে অনেকেই, আমি জানি না, এখনো সব খবরটা পাইনি। এলাকার জনগণ শেষ কথা বলে। তাই এলাকার জনগণ আমরা সকলে এক ছত্রছায়ায়, এক ছাতার তলে আমরা রয়েছি। আমাদের সর্বোপরি নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। তাই এলাকার মানুষ সে নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে গত পঞ্চায়েত নির্বাচন বলুন 2018, পরবর্তী বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন, প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলকে এলাকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। তাই এলাকার সর্বস্তরের মানুষ তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। এখানকার তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী রয়েছে। কিন্তু আজকে যিনি যোগদান করলেন, এই যোগদানের বিষয়ে তিনি এই এলাকার কংগ্রেস দলের 1 যুগেরও বেশি এই এলাকায় কংগ্রেসের প্রাণ বলতে পারেন, কংগ্রেসের মেন লিডার বলতে পারেন, অসিত সিং অর্থাৎ মিন্টু সিং নামে পরিচিত। তিনাকে আমরা কাকা বলে সম্বর্ধনা করি। কিন্তু এই এলাকার প্রতিটা মানুষ, সব ধর্মের মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক রয়েছে। তাই রাজনৈতিক একজন লিডার হিসাবে যা যা গুণ, যা যা থাকা দরকার তিনার মধ্যে রয়েছে সেগুলো। তাই একজন রাজনৈতিক লিডার কোনোদিন বসে থাকতে পারে না। সে আজকে দেখেছে গোটা বাংলা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার একদিকে যেমন উন্নয়নটাকে তিনি চালিয়ে যাচ্ছেন, অনুরূপভাবে আজকে ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার যেভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চেষ্টা করছে, তাই তিনি ভাবলেন যে এই বাংলার মাটি তথা রেজিনগরের মাটিতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হতে দেব না। তাই তিনি কংগ্রেস দল ত্যাগ করে মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে, তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা ভরসা রেখে এলাকার মানুষের স্বার্থে একদিকে উন্নয়নে তিনি সামিল হবেন, অন্যরূপভাবে এলাকার সম্প্রীতিটাও তিনি অটুট রাখবেন। এটাই তেনার মেন উদ্দেশ্য। এবং আমি আশা রাখছি আগামী দিনে এলাকায় কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব থাকলো না। যদিও তিনি একজন কংগ্রেসের লিডার, আজকে তেনার টোটাল টিম এক কথায় মোটামুটি ম্যাক্সিমাম চলে এসেছে। একজন পঞ্চায়েত সমিতির সদস্য তিনি এসেছেন, আরও পঞ্চায়েতের মেম্বার বা যারা প্রতিনিধি তারা সকলেই আছে। কিছু বিজেপিও তো জয়েন করলো। হ্যাঁ, এবং কিছু আপনার আন্দরবাড়ি 1 থেকে বিজেপি এসেছে। এক কথায় দেখুন, রেজিনগরের মাটিতে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা সকলে তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। বলতে পারবো না, আগামী দিনে মানুষই বলবে। রেজাল্ট যখন হবে তখন সেটা স্বাভাবিকভাবেই পরিসংখ্যান বা আর কি পার্সেন্টেজ কি আর কি হলো সেটা জানা যাবে। তবে একটা জিনিস তো আপনাদেরকে মানতেই হবে, সেটা হচ্ছে যে মিন্টু সিং দীর্ঘদিন ধরে রেজিনগরে একটা পরিচিত নাম, একটা রাজনৈতিক কর্মী। সে দীর্ঘদিন ধরে কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসছে, তার দাদা দিয়ে এসছে এখানে কংগ্রেসের নেতৃত্ব। আবার তারপরে মধ্যে আমি
8 বছর ছিলাম। তারপরে আমি ছেড়ে যখন তৃণমূলে চলে গেছিলাম, তারপরে ওরাই দলের মূল দায়িত্ব মিন্টু সিং এখানে চালিয়েছে। এটা কোনো এখানে জাতপাতের কোনো ব্যাপার না। আজকের দিনে অনেক জাতপাতের কথা আসছে, অনেক সংখ্যা আসছে, পরিসংখ্যান আসছে, পার্সেন্টেজ আসছে, কিন্তু মিন্টু সিং একটা রাজনৈতিক কর্মী এবং সব সময়ের জন্য রাত্রি 8টা 9টা 10টা কেউ কর্মী ডাকলে থানায় আসা বা কোনো হসপিটালে কাউকে পাঠানো, এটা ও করতো, এটা আমাদের ভালোভাবে জানা আছে। সেই দিক দিয়ে আতাউরের নেতৃত্বে এখানে মঞ্জুররা আছে, যারাই নেতৃত্ব দিচ্ছে। মিন্টুর মতো একজন সবসময়ের কর্মীকে পেয়ে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে অনেক শক্তিশালী হলো, বা কর্মীদের দরদ বোঝার মতো আতাউর তো বুঝেই, তো তার একজন সহকর্মী আরও পাওয়া গেল, এটা বলতে